স্কুল চত্বরে অসুস্থ ছাত্রছাত্রীদের দ্রুত চিকিৎসা ব্যবস্থা চালুর দাবিতে জেলা মাধ্যমিক পরিদর্শকের স্মারকলিপি বিধায়ককে। বৃহস্পতিবার বিকেল 4টা নাগাদ আলিপুরদুয়ার জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক আসানুল করিমকে স্মারকলিপি প্রদান করেন বিধায়ক সুমন কাঞ্জিলাল। জানা গেছে গত 9 জানুয়ারি স্কুলে অসুস্থ হয়ে মৃত্যু হয় আলিপুরদুয়ার নিউ টাউন উচ্চ বালিকা বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী অনুষ্কা দেবনাথের। অভিযোগ, বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলায় চিকিৎসার দেরি হওয়ায় ওই ছাত্রীর মৃত্যু ঘটে। সেই ঘটনায় দ্রুত জেলার বিভিন্ন বিদ্যালয়ে অসুস্থ ছাত্রছাত্রীদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে একটি কুইক রেসপন্স টিম তৈরি করার দাবি জানান বিধায়ক সুমন কাঞ্জিলাল। দ্রুত বিভিন্ন বিদ্যালয়ের পরিচালন সমিতি এবং প্রধান শিক্ষিকা ও শিক্ষকদের নিয়ে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে বৈঠক করে ওই কুইক রেসপন্স টিম তৈরি করার আবেদন জানানো হয়। এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। আমাদের তরফ থেকে একটা প্রস্তাব আমরা আগেও দিয়েছি, এখন আরও এই প্রস্তাবটা কার্যকরী করা বেশি জরুরি বলে মনে করি, যার জন্য আমরা প্রস্তাব দিয়েছি প্রত্যেকটা স্কুলে একটা করে কুইক রেসপন্স টিম তৈরি করা টিচারদের নিয়ে, এবং সেখানে গেমসের টিচার এবং একজন নোডাল টিচার যিনি হেলথের দায়িত্বে থাকেন তাকে নিয়ে, সঙ্গে আরও কয়েকজন টিচারকে নিয়ে, সেটা ম্যাক্সিমাম 5 জনের একটা কুইক রেসপন্স টিম। তারা যখনই ঘটনাটা জানবে এবং দ্রুততার সঙ্গে যাতে তারা পদক্ষেপ করেন। আগে যেটা আমাদের মাননীয় বিধায়ক সাহেব বললেন, আমরাও সেটার সাথে সহমত যে গার্জিয়ান কখন আসবে তারপরে গার্জিয়ান নিয়ে যাবে বাচ্চাকে, সেটা হয় না। গার্জিয়ানের অ্যাক্সেসটাও যেমন স্কুলে থাকা দরকার, স্কুলে যাতে গার্জিয়ান এলে পরে গার্জিয়ানকে ঢুকতেও দেওয়া হয়, এবং তেমনিভাবে গার্জিয়ান আসার অপেক্ষা না করে নিকটবর্তী হাসপাতালে তাদেরকে পৌঁছে দেওয়া, স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া, এবং স্বাস্থ্যকেন্দ্রের ফোন নাম্বার, তারপরে হচ্ছে আশপাশে যে সমস্ত অ্যাভেলেবেল অ্যাম্বুলেন্সগুলো আছে সেই অ্যাম্বুলেন্সগুলোর ফোন নাম্বার স্কুলে যদি একটা বোর্ড করে টানিয়ে রাখা যায়, কারণ আজকাল সমস্ত টিচারদের কাছেই ফোন থাকে, সুতরাং তারা যে কেউ যত দ্রুত সম্ভব হাসপাতালকে ফোন করে দেবে, তারাও যাতে রেডি অবস্থায় থাকে এবং দ্রুততার সঙ্গে ছাত্র বা ছাত্রীটিকে পৌঁছে দেওয়া যায়, সেই প্রস্তাব রেখেছি আমরা। দেখা যাক, আগামী দিনে আমরা চেষ্টা করছি যে দপ্তরের মাধ্যমে সমস্ত স্কুল কর্তৃপক্ষদের প্রেসিডেন্ট এবং হেড অফ দ্য ইনস্টিটিউশন নিয়ে একটা মিটিং করে সচেতনতা, এবং সেটা হচ্ছে তারা পরবর্তী ধাপে গার্জিয়ানদের মিটিং ডেকে তা গার্জিয়ানদেরও সচেতন করবেন যে যদি কেউ বাচ্চা অসুস্থতা নিয়ে স্কুলে আসে তাহলে যেন স্কুল কর্তৃপক্ষকে বাচ্চাটাকে স্কুলে দেওয়ার সময় তারা যদি একটু ইনফর্ম করে যান, তাহলে আরও সতর্ক দৃষ্টি রাখা সম্ভব হবে স্কুল কর্তৃপক্ষের তরফে। বিধানসভার সম্মাননীয় বিধায়ক সুমন কাঞ্জিলাল এসেছিলেন। তা উনি যেটা মূলত যেটা বললেন, সেটা যে মর্মান্তিক দুর্ঘটনা আমাদের নিউটাউন গার্লস হাই স্কুলে ঘটেছে সেই সম্বন্ধে যেমন আলোকপাত করলেন, তেমনি করে কিছু প্রিকশনারি মেজার্স উনি আমাদের সাজেস্ট করলেন। সেই সাজেশনগুলোর হিসেবে কাজ হবে। আমরা অলরেডি কাজ শুরুও করে দিয়েছি। আমাদের এই মিউনিসিপ্যালিটিতে যতগুলো স্কুল আছে সেই স্কুলের সাথে মিটিং হয়ে গেছে হেডমাস্টার মশাইদের সাথে। এরপরে আর একটা বড় আঙ্গিকে মিটিং করতে হবে ডুয়ার্স কন্যায়, সেখানে হেলথ অ্যাডমিনের লোকজন থাকবে, টিচার্স রিপ্রেজেন্টেটিভরা থাকবেন বিভিন্ন গণসংগঠনের, এবং প্রধান শিক্ষকরা থাকবেন, প্রেসিডেন্টরা থাকবেন, বিদ্যালয় পরিচালন সমিতির যারা সভাপতি তারা থাকবেন। তাদের নিয়ে আরও আলোচনা হবে এবং কোথায় কি আরও ভালো করা যায় এবং কোথায় আমাদের অপ্রতুলতা ছিল, অপ্রস্তুত হাবভাব ছিল আমাদের কিছু কিছু ক্ষেত্রে, সেই সবগুলো যাতে ব্রিজ করা যায় সেই জন্য একটা প্রশাসনিক সভা হবে। স্যার, কি সিদ্ধান্ত নেওয়া হতে পারে বা কি আলোচনা হয়েছে কিছুদিন আগে? আলোচনা যেগুলো হলো, মূলত বিদ্যালয়ে র্যাপিড রেসপন্স টিম বা কুইক রেসপন্স টিম রাখা, যেখানে এসেনশিয়ালি আমাদের যে খেলাধুলার টিচার থাকেন, ফিজিক্যাল এডুকেশন টিচার, এবং স্কুলের একজন করে হেলথের নোডাল পার্সন থাকেন, অফিসার থাকেন, নোডাল টিচার থাকেন, তাকে নিয়ে 3-4 জনের একটা টিম তৈরি করা, এবং সেই কুইক রেসপন্স টিম বা র্যাপিড রেসপন্স টিমকে ক্যাপেবল করা, তার কাছে সমস্ত নাম্বার দেওয়া, তাকে ফার্স্ট এইড সম্বন্ধে আইডিয়া দেওয়া, এবং কত তাড়াতাড়ি র্যাপিডলি রেসপন্স করা যায়, কত তাড়াতাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া যায়, ফর্মাল হেলথ ফেসিলিটির কাছে নিয়ে যাওয়া যায়, সেই সবগুলো যাদের ট্রেনিং থাকবে। এরকম র্যাপিড রেসপন্স টিমের কথা আলোচনা হয়েছে আজকেও। জানি যে গত 9 জানুয়ারি আমাদের আলিপুরদুয়ার শহরের একটি বালিকা বিদ্যালয়ে খুব মর্মান্তিক ঘটনা ঘটেছিল। 6ষ্ঠ শ্রেণীর একটি ছাত্রী অকালে তার প্রাণ চলে যায়
এবং এই ঘটনার পর এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং এটা নিয়ে আমরা সকলেই খুব মর্মাহত ছিলাম। আমরা দেখেছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ছাত্রীটিকে আর ফিরিয়ে আনা যাবে না, কিন্তু এই ধরনের ঘটনা যাতে আর কোনো স্কুলে না ঘটে সেটা আমাদের সবার দেখা দরকার। এই কারণে আমি নিজে একজন জনপ্রতিনিধি হিসেবে সবার কাছে আবেদন করেছিলাম যে যে কোনো স্কুলে, যে কোনো বিদ্যালয়ে যদি কোনো রকমভাবে কোনো ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে তাহলে স্কুল কর্তৃপক্ষ যেন কোনো মতেই কালো বিলম্ব না করে, সময় নষ্ট না করে সরাসরি তারা নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র আছে, সরকারি স্বাস্থ্যকেন্দ্র, সেখানে পৌঁছে দেয় এবং একই সাথে অভিভাবকদেরকেও জানায়। অভিভাবকরা যেখানে তাড়াতাড়ি চলে আসতে পারবে সেখানে চলে আসবে, স্কুল হলে স্কুল, না হলে সরাসরি স্বাস্থ্যকেন্দ্রে। এরকম একটা ঘটনা গতকাল জিতপুর হাই স্কুলেও ঘটেছিল, সেখানে আমি নিজে উপস্থিত থেকে এই বিষয়টা আমরা ছাত্রটিকে হাসপাতালে ভর্তি করেছিলাম। আজকে আমি আমাদের আলিপুরদুয়ারের ডিআই যে সেকেন্ডারি, তার সঙ্গে আমরা ভিজিট করলাম। আমাদের শিক্ষক সংগঠনের সমস্ত নেতৃত্ব ছিলেন, ভাস্কর মজুমদার সহ তার নেতৃত্বে অনেক শিক্ষকরা এখানে ছিলেন। আমাদের মূল বিষয় হচ্ছে যে এখনও পর্যন্ত 9 তারিখের ঘটনার পর আলিপুরদুয়ার জেলা জুড়ে, আলিপুরদুয়ার শহরে অনেক অভিভাবক মহলে একটা আতঙ্কের বাতাবরণ আছে। তারা এখনও ছাত্রছাত্রীরা যে স্কুলে যাচ্ছে কখন কি হয় এই নিয়ে কিন্তু তারা একটা দুশ্চিন্তার মধ্যে ভুগছে। এই জায়গায় দাঁড়িয়ে 9 তারিখের যে ঘটনা ঘটেছে তার একটা সার্বিক পর্যালোচনা প্রয়োজন এবং সার্বিক পর্যালোচনা করে আগামী দিনে এই ধরনের ঘটনাকে সম্পূর্ণভাবে, মানে এই ঘটনাকে যাতে আর না ঘটে তার জন্য আমাদের একটা সুনির্দিষ্ট নির্দেশিকা দেওয়া দরকার, অভিভাবকদের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া দরকার। আমি জনপ্রতিনিধি হিসেবে এটাই ডিআই সাহেবকে আজকে লিখিতভাবে জানিয়েছি যে 9 তারিখের ঘটনাকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে, অভিভাবক অভিভাবিকা মহলে একটা নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়ার জন্য অবিলম্বে একটা পর্যালোচনা মিটিং ডাকা হোক এবং সুস্পষ্ট নির্দেশিকা দিয়ে দেওয়া হোক স্কুল কর্তৃপক্ষকে, যাতে অন্তত কোনো বাড়ির ছেলেমেয়েরা তারা স্কুলে গিয়ে যখন পড়াশোনা করছে তাদের নিয়ে যাতে কোনো মা বাবাকে আতঙ্কে থাকতে না হয়। এটাই আজকে আমরা ডিআই সাহেবকে বলেছি। আমার আশা যে উনি খুব শীঘ্রই সমস্ত স্কুলের কর্তৃপক্ষ, হেডমাস্টার, হেডমিস্ট্রেস এবং যারা স্কুল পরিচালনা আছে সংশ্লিষ্ট স্বাস্থ্য দপ্তরকে নিয়ে তিনি একটা জরুরি বৈঠক ডাকবেন বলে আমাকে জানিয়েছেন। কীরকম নির্দেশ দিতে পারেন বলে মনে হচ্ছে? দেখুন, এখানে তো নির্দেশ বলতে একটাই, মানে যেখানে আমরা দেখেছি অনেকে বুঝতে পারছে যে এসব ক্ষেত্রে ছাত্রছাত্রীরা আচমকা অসুস্থ হলে আমরা যেহেতু কেউ শিক্ষক শিক্ষিকারা চিকিৎসা শাস্ত্রে বিশেষজ্ঞ না, ফলে কাউকেই আর সময় নষ্ট না করে কোনো রকমভাবে কোনো রকম মানে গাফিলতি না করে সরাসরি তাকে স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো উচিত, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো উচিত। একই সঙ্গে অভিভাবক অভিভাবিকাদের খবর দেওয়া উচিত। কিন্তু কখন অভিভাবক অভিভাবিকা আসবে তার ভরসায় থাকলে তো মুশকিল। অনেক দূরে অভিভাবক অভিভাবিকা থাকতে পারে, তারা সেখান থেকে আসতে স্কুলে পৌঁছতে কোনো কারণে দেরি হতে পারে, কিন্তু কোনোভাবেই যেন অসুস্থ ছাত্রছাত্রীটিকে স্কুলে ফেলে রাখা না হয়, তাকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসা হয়। ফলে 9 তারিখের ঘটনা আমাদের মনকে মারাত্মকভাবে নাড়া দিয়েছে। এই ঘটনা যাতে আর না ঘটে তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে, এ নিয়ে সবাইকে সচেতন থাকতে হবে। আমরা চাইছি না যে এই নিয়ে আর কোনো রকম বিতর্কমূলক ঘটনা ঘটুক। আমাদের সকলের একটাই কাজ হবে, প্রত্যেক অভিভাবক অভিভাবিকার যারা সন্তান তাদেরকে বিদ্যালয়ে সুরক্ষিত রাখা।